আজ অদ্যাবধি মানে আজ থেকে, ইংলিশে লেখা আছে ফ্রম দিস ডে আই উইল ব্লেস ইউ, ইংলিশে বলছে ফ্রম দিস ডে, আর বাংলা করলে এমনি হবে, আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করব, মানে আর লেট নয়, কাল নয়, পরশু নয়, পরের দিন নয়, আজ থেকে। বাক্য বলছে আজ থেকে আমি আশীর্বাদ করব। এই যে প্রমিস প্রভু করেছেন, the promises the Lord, এইভাবে ঈশ্বর আছে আমাদের জীবনে, তিনি প্রমিস করছেন, কাল থেকে নয়, যা প্রয়োজন আজকের থেকেই সমস্ত কিছু প্রভু দেওয়া শুরু করছেন। যে আশীর্বাদের প্রয়োজন সবকিছু প্রভু এইভাবে আমাদের জীবনকে আজকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। আজকের এটা প্রভুর কাজ, ভালো করে শুনবেন, আজকের এটা প্রভুর কাজ যে তার সন্তানদের তিনি আশীর্বাদ করবেন। আজ থেকে এটা প্রভুর কাজ, তার সন্তানদেরকে তিনি জড়িয়ে ধরবেন। আজকের থেকে প্রভু তার হাত আমাদের মাথার উপরে রাখবেন, এবং অলরেডি আমি বিশ্বাস করি রাখতে শুরু করেছেন অলরেডি। তিনি আমাদেরকে আজকের থেকে যদি অসুস্থতা থেকে সুস্থতার প্রয়োজন হয়, তিনি সেটা করতে যাচ্ছেন। জব নেই যাদের, প্রভু তিনি জবের জন্য সমস্ত ব্যবস্থা করলেন। আর যাদের প্রয়োজন আছে শান্তির জীবন, প্রভু শান্তির জীবন দিচ্ছে। কারণ বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে, কালকের থেকে নয়, নট ফ্রম টুমরো, বাট সেই জিনিস আজ থেকে শুরু হলো। একটা ব্লেসেড লাইফ, আশীর্বাদের লাইফ আজ থেকে শুরু হলো। আমরা বাইবেলে দেখি যিশু একটা জায়গায় বাইবেলে বলছে যে, আমরা কেউ একটু খুলি মার্ক তার 10 অধ্যায় 46 থেকে 52 পদ খুলি। আচ্ছা, প্রথমে আপনারা লুক খুলুন, লুক 4 অধ্যায় 40 পদে। আর যিশু একটা জায়গায় বলছে যে, আমি তোমাকে বিশেষভাবে আজকের থেকে ব্লেসিং দিতে যাচ্ছি, আমি তোমাকে আজকের থেকে আত্মিক খাদ্য দিয়ে পরিপূর্ণ করতে যাচ্ছি, জাগতিক খাদ্য দিয়ে পরিপূর্ণ করতে যাচ্ছি। He healed, blessed and fed fully all those who came to him. যে কেউ আজ থেকে হৃদয় নিয়ে যিশুর কাছে আসবে, প্রভু তাদেরকে আজকে ভরে দেওয়ার জন্য তৈরি আছে। প্রভু আজকের এই মুহূর্ত থেকে তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি আছে। যে কেউ সমস্ত অন্তঃকরণের সহিত প্রভুর দিকে কেঁদে ওঠে, যে কেউ সমস্ত অন্তঃকরণের সহিত প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু আজ থেকে এই মুহূর্ত থেকে তাদেরকে আশীর্বাদ করতে প্রভু প্রস্তুত আছে আজ থেকে। আমাকে খুলি লুক তার 4 অধ্যায় 40 পদ, সেখানে দেখবে 40 পদ ঈশ্বরের বাক্য বলছে, পরে সূর্য অস্ত যাইবার সময়ে নানা রোগী যাহাদের ছিল, তাহারা সকলে তাহাদিগকে তাহার নিকটে আনিল, আর তিনি প্রত্যেক জনের উপরে হস্তাপন করিয়া তাহাদিগকে সুস্থ করিলেন। আমেন। আর লুক তার 4 অধ্যায় 40 পদে যখন সূর্য ডুবে যায়, অবস্থা সূর্য ডুবে যাচ্ছে, আর বহু মানুষ খবর পেয়েছিল, যারা আগে যারা প্রচার শুনছিল, সবাই তাদের অসুস্থতা নিয়ে তারা প্রভুর কাছে ছুটে এসেছিল। আর যখন প্রভুর কাছে ছুটে এসেছিল, আর প্রভু যিশু কি করছিলেন, তাদের মাথায় হাত রেখে প্রার্থনা করছিলেন এবং তাদেরকে সুস্থতা প্রদান করছিলেন। আমরা দেখি মার্কে যদি দেখি তার 10 অধ্যায় 46 থেকে 52, আর একজন অন্ধ ব্যক্তি ছিল যার নাম বর্থেমিয়াস। আর বর্থেমিয়াস অন্ধ বরতিময় যখন চিৎকার করে উঠেছিল, দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, দাউদ সন্তান আমার প্রতি দয়া করুন, জিসাস তার চোখকে খুলে দিয়েছিল। তিনি বলেছিলেন, গো ইউর ওয়ে, ইউর ফেথ হ্যাজ মেড ইউ ওয়েল, আর যাও, শান্তিতে যাও, তোমার বিশ্বাস তোমাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করলো। এই বিষয়গুলো আমরা পড়ি, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাই না। সমস্ত বিষয় আমরা পড়ি, যখন আমরা ব্যক্তিগত জীবনে আমরা কাজে লাগাবো, ঈশ্বর তখন আরো পাওয়ারফুলি আমাদেরকে ব্লেসিং দেবেন। এবং এমন ভাবে, এবং রাস্তায় আমরা প্রত্যেক মানুষ সকাল হলেই আমরা রাস্তা চলি, প্রত্যেক মানুষ, কেউ কাজে যাচ্ছি,
কেউ বাজারে যাচ্ছি, কেউ স্কুলে যাচ্ছি, কেউ কলেজ যাচ্ছি। আর প্রত্যেকটা মানুষ মোরাললেস, হয়তো আপনি দোকানে গেলেন, একটা কিছু ভুসিমালে কোনো জিনিস হয়তো তেল বা নুন দরকার পড়েছে। আপনি বললেন যে, "আর বাড়ির কথা নেই, যাই একটু দোকানে যাই।" দোকানে গেলেন। এখন দেখবেন যে রাস্তা দিয়ে আপনি দোকানে যাচ্ছেন বা যে রাস্তা দিয়ে আপনি কাজে যাচ্ছেন বা যে ট্রেন ধরে বা যে বাস ধরে, যে টোটো ধরে, যে অটো ধরে আপনি কাজে যাচ্ছেন, দেখবেন আপনি জানেন না কত বড় বিপদ আপনার উপর থেকে চলে গেল। আপনি হয়তো কোনোভাবে বুঝতে পারেননি। কারণ এই কারণে বুঝতে পারেননি, আপনি খেয়াল করেননি আপনার সামনে প্রভু ছিল। আপনি খেয়াল করেননি আপনার পেছনে প্রভু ছিল। আপনি খেয়াল করেননি আপনার পাশে প্রভু ছিল। আপনি খেয়াল করেননি আপনার ২ পাশে, ডান দিকে, বাঁ দিকে প্রভু ছিল। আপনি যে সুন্দর করে অফিসে গেলেন, স্কুলে গেলেন, কলেজে গেলেন বা আ কোনো কাজের মধ্যে গেলেন, আপনি হয়তো কখনো খেয়ালই করেননি যে প্রভু নিজে থেকে আপনাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেছে। আপনি খেয়াল করেননি যে আপনার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। দেখবেন আশেপাশে যদি খবরের কাগজ দেখেন, যদি এমনি নিউজ গুলো শোনেন, যেমন কেউ হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যারা গাড়ি চালায় তারাও দেখবে যে কত মানুষ হয়তো মারা যাচ্ছে। কিন্তু প্রভুকে ধন্যবাদ, প্রভু কত বড় দুর্ঘটনা থেকে বাঁচিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারি না। যখন আমি ব্যাঙ্গালোরে আমি যাচ্ছিলাম টিকিট কেটে। ব্যাঙ্গালোরে যখন আমি যাচ্ছিলাম তখন আমি রামবাবুর সাথে আমার একটা বিশেষ অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু যখন আমি রামবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং সমস্ত কিছু রাতে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের সবাই বাড়ি থেকে গুছিয়ে রেডি করে দিয়েছিল। আর ভোরের বেলা যখন উঠে আমি ট্রেন ধরবো, বাড়ি থেকে বার হবো, আমার কোনো ক্রমে আমার মানে ইচ্ছা করছিল না আমি ব্যাঙ্গালোরে যাই এবং রামবাবুর সাথে যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেখানে গিয়ে সাক্ষাৎ করি। কারণ ওদের অফিস থেকে এবং রামবাবু বলে দিয়েছিল এই সময় আমার সাথে দেখা করবে। আর বৃহস্পতিবার দিন তিনি দেখা করার কথা বলে দিয়েছিলেন। আর যখন আমি রেডি হচ্ছি, প্যান্ট জামা পরছি, কোনো মতে আমার মানে মনই চাইছে না যে আমি যাই। আর তখন মলি অন্যান্য বাড়ির বলছি, "না, ভালো না লাগলে, মন একদম না চাইলে যাওয়া উচিত নয়।" আর আমি গেলাম না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমার ফিরে আসার কথা ছিল রিটার্ন ট্রেন, আর সেই রিটার্ন ট্রেন, ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বরের কাছে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছিল। আমি জানি প্রভু নিজে আমাকে সেই ট্রেন থেকে আমাকে বার হতে দেয়নি। সেই ট্রেনের সমস্ত যে বিপদ ছিল সেই বিপদ থেকে তিনি রক্ষা করেছেন। সেই ঈশ্বর মঙ্গলময়। আজকে সেখানে বড় দুর্ঘটনা ঘটতো, কত মানুষের প্রাণ চলে গেছিল। কিন্তু আমি সেদিনকে আমার টিকিট থাকা সত্ত্বেও আমি সেদিনকে যেতে পারিনি বা আমি সেদিনকে যাইনি। মানে এটাই প্রভু বারণ করেছিল, এটাই প্রভু কোনোভাবে রুখে দিয়েছিল। তাই আমি বলতে চাই আপনাকে, আমরা জানি না যে আমাদের জীবনে কত শত বাধা, কত শত সমস্যা আমরা পেরিয়ে যাই। আর আপনি ভাবেন আজকের দিনটা সুন্দরভাবে কাটলো। না স্যার, দিনটা সুন্দরভাবে কাটেনি। দিনটা সুন্দরভাবে প্রভু কাটিয়েছেন আপনার জীবনে। আপনার জীবনের দিনটা প্রভু সুন্দর করে কাটিয়েছেন। কত বড় বিপদ হতে পারতো, কত সমস্যা হতে পারতো, রাস্তায় কত প্রবলেম হতে পারতো। প্রভু আপনাকে সুন্দরভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিলেন। তাই যত লোক প্রভুর কাছে আসে, প্রভু তাদেরকে আঁকড়ে ধরেন। আমরা দেখি মার্কে যেভাবে ১০ অধ্যায় ৪৬ থেকে ৫২ তে আছে, আর অন্ধ বরতিময় সে অন্ধ হয়েও লিসেন, এই মানে সিক্রেটটা, এই রেভেলেশনটা ভালো করে শুনুন। প্রভু এখন যে রেভেলেশন আমাকে দিচ্ছে, প্রচার করতে করতেই যে প্রভু রেভেলেশন দিচ্ছে, অন্ধ বরতিময় অন্ধ হয়েও যদি শুধু কানে শুনে চিৎকার করে উঠতে পারে, দাউদ সন্তান যিশু, আমার প্রতি দয়া করুন। কতবার আপনি যিশুর কথা শুনেছেন, কতবার আপনি একই পদ পড়েছেন, কতবার আপনি বাক্য পড়েছেন, কতবার অনেক টেস্টিমনি শুনেছেন, কিন্তু কখনো আপনি ভেবে দেখেননি যে এই প্রভু প্রতি মুহূর্ত আপনাকে বাঁচিয়েছে। কতবার আপনি অনেক বিষয়ে মানুষের দেওয়া টেস্টিমনি বা বিভিন্ন জায়গা থেকে সাক্ষ্য শুনেছেন,
কিন্তু কখনো ভাবেননি যে আপনার জীবনকে সুন্দরভাবে প্রভু বাঁচিয়ে নিয়ে গেছে। আমি এই কথাটা বলতে চাইছি, অন্ধ বরতিময় যদি অন্ধ থাকার সত্ত্বেও কানে শুনেছিল, সে চিৎকার করে উঠেছিল, দাউদ সন্তান যিশু, আপনি চোখেও বাইবেল দেখছেন, আপনি কানেও শুনছেন। অন্ধ বরতিময় শুধু কানকে ব্যবহার করেছিল, মুখকে ব্যবহার করেছিল, আর আপনি কি করছেন? চোখকে ব্যবহার করছেন, মুখকে অপকাজে ব্যবহার করছেন, পরনিন্দা পরচর্চা ব্যবহার করছেন। আর অন্ধ বরতিময় তার চোখের দৃষ্টি না থাকলেও সে যিশুকে চিনতে ভুল করেনি। আপনার চোখের দৃষ্টি আছে, তথাপি যিশুকে চিনতে ভুল করছেন। আপনার সুন্দর মুখ আছে ডেকে ওঠার জন্য, প্রভুর নামকে ডেকে ওঠার জন্য যে সুন্দর মুখ আছে, সেই মুখকে আপনি প্রভুর কাজের জন্য ব্যবহার করেননি, উল্টে মানুষের বিরুদ্ধে কথা বলেছেন, সমস্যা তৈরি করেছেন। তাই অন্ধ বরতিময় সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি দিনের পর দিন পিছনে চলে গেছেন, আপনি দিনের পর দিন অবনতির দিকে চলে গেছেন। একজন অন্ধ ব্যক্তি সে সুস্থতা লাভ করেছে, তার মুখকে ব্যবহার করে, হৃদয়ে বিশ্বাস করে প্রভুর দিকে এগিয়ে গেছে। যদি একজন অন্ধ ব্যক্তি আজকের এইভাবে এগিয়ে যেতে পারে, আর যাদের মধ্যে আজকে চোখ আছে, যাদের মধ্যে সুন্দর চোখ দিয়েছে প্রভু, সুন্দর মুখ দিয়েছে, সুন্দর দুটো পা দিয়েছে, আজকে তারাই পাচ্ছে না প্রভুর কাছে এগিয়ে যেতে। আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি অন্ধ একজন সে পারে, সে শুনেছে, সে চোখে দেখেনি, লোকে বলেছে এই পথ দিয়ে যিশু যাচ্ছে, দ্যাটস এনাফ। ওটাই তার জীবনের জন্য যথেষ্ট, ওটাই তার জীবনের জন্য যথেষ্ট ছিল। যে কানে শুনেছে এই রাস্তা দিয়ে যিশু যাচ্ছে, সে চোখে দেখেনি, কানে শুনেছে। আপনি কানেও শোনেন, বাইবেল পড়েন, চার্চে আসেন, প্রার্থনা সভাতে যান, কিন্তু সমস্যা হচ্ছে নো চেঞ্জ, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। তাই অন্ধ বরতিময় ওয়ান্ডারফুলি সুস্থতা লাভ করেছিল, কিন্তু আমরা আজকের বাক্য পড়ার পর, চার্চে আসার পর, স্পিরিচুয়াল ফুড, আত্মিক খাদ্য পাওয়ার পরও আমরা দিনের পর দিন পেছনের দিকে চলে গেছি, দিনের পর দিন। আজকের মন্ডলী বাড়বে কি করে? আজকের মিনিস্ট্রি বাড়বে কি করে? আজকের মিনিস্ট্রির জন্য আমি বলি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আজকের প্রফেট বাজিন্দর সিং উনি নিজে এসে প্রচার করেনি, কিন্তু আজকের এখানে কোনো না কোনো পাস্টার, কোনো না কোনো এভাঞ্জেলিস্ট, কোনো না কোনো মানুষ আজকে তাদেরকে নিয়ে গেছে প্রার্থনা সভাতে, আর তারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আজকে অঙ্কুর নাওলার মিনিস্ট্রিও সেম, অঙ্কুর নাওলার মিনিস্ট্রি। আজকে বেশি দূর যেতে হবে, আপনি কলকাতার দিলীপ জানার কাছে যান, সেখানে যা লোক হয়, বিভিন্ন চার্চের লোকেরা সেখানে গিয়ে হাজির হচ্ছে। আজকে আমরা কি করছি? আমরা শুধু দেখে যাচ্ছি, ও আচ্ছা ঠিক আছে, ও কৃষ্ণাদি ফোন করুক, আমাদের দেবরা ম্যাডাম, দেবরা কৃষ্ণা ম্যাডাম ফোন করুক, বা আমাদের দেবরা সুজাতা ম্যাডাম আছে, বা অন্যান্য যারা আছে, যারা মিনিস্ট্রিতে যাচ্ছে, আমরা এদিকে যে কাজগুলো আমরা ম্যাডাম এদিকে আমরা করছি, আমাদের দিকে বলছি না, দূরে দূরে যাচ্ছে। যারা যারা যাচ্ছে, যেখানে যেখানে যাচ্ছে, আজকে যদি তারা যাচ্ছে, শুধু তাদের উপরে কেন, আমরা কেন অন্যরা পারছি না সবাই মিলে প্রভুর কাজকে করতে? সবাই মিলে কেন প্রভুর কাজকে করতে পারছি না? সবাই মিলে কেন এগিয়ে যেতে পারছি না? আজকে আমাদের সাথে সিস্টার অনুরাধার বেশি দিনের পরিচয় নেই, পরিচয় নেই, কিন্তু ওখানে তার সঙ্গে যা পরিচয় ছিল, তার মধ্যে আমাদের নদিয়াতে রানাঘাটে আমাদের ওখানে যে প্রিয়াদি বাড়ি আছে, যখন আমাদের দেবরা ম্যাডাম ওখানে যান, তখন সেখানে অনুরাধাকে ডেকে নেন, আস্তে আস্তে সে প্রভুতে বিশ্বাস করতে শুরু করে। আজকে যে এখানে আমাদের যে ব্রাদার সঞ্জয় সরকারকে দেখেন যে নামে বসে, সঞ্জয় সরকার, সেখানে দেখবেন ওই সন্তানকেও সে আজকে এখানে অ্যাড করিয়েছে। আজকে যদি তারা পারে, একজন যদি অন্ধ পারে, একজন যদি সেও প্রভুর কাছে যেতে পারে, কেন আপনি, আমি, আমরা সবাই যারা অনলাইনে আছে, কেন সবাই যৌথ প্রচেষ্টাতে কেন এগিয়ে যেতে পারবো না? চার্চ কি করে বৃদ্ধি পায়? যখন চার্চ বৃদ্ধি পাবে তার পেছনে কারণ আছে। প্রত্যেকটা মানুষ যদি নতজানু হয়ে চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভু তুমি এই মিনিস্ট্রিকে বৃদ্ধি করো, প্রভু আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো,
আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, তুমি আমাকে একদম নাম্বার 1 করো, তুমি আমাকে সুপার ন্যাচারাল লেভেলে নিয়ে চলো, প্রভু তুমি আমাকে এমন ভাবে আশীর্বাদ করো যাতে আমি মানুষকে ছুঁই, সে যেন সুস্থতা লাভ করে, বাক্য বললে সে যেন পরিত্রাণ পেয়ে যায়। আরে ভাই, সুস্থতা লাভ প্রভুর থেকে আসে। আরে সিস্টার, সুস্থতা লাভ প্রভু দেন, পরিত্রাণ প্রভু দেন। উই আর নাথিং, উই আর অনলি দ্য চ্যানেলস অফ গড। আমরা শুধুমাত্র ঈশ্বরের চ্যানেল বা ভেসেল, নাথিং মোর দ্যান দ্যাট। তার থেকে বেশি কিছু নয়। ঈশ্বর এই পৃথিবীতে আমাদের বডিটাকে রেখেছে শুধু ব্যবহার করার জন্য। তিনি ব্যবহার করে যাচ্ছেন তার রাজ্য ধার্মিকতা বিস্তারের জন্য, কিন্তু আমরা নিজেদের নাম বা ফেমের জন্য নয়। যদি আমরা নিজেদের নাম বা ফেমের জন্য চাই, ঈশ্বর জড়িয়ে দেবেন, ঈশ্বর জড়িয়ে দেবেন না। চল হাট এখান থেকে, তোর নাম নয়, আমি মহিমান্বিত হতে চাই, এর জন্য তোর বডিকে রেখেছি আমি। আজকে প্রভু অলৌকিক ভাবে যা কিছু করবো আমরা যেন প্রভুর জন্য করতে পারি। প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা অংশের মধ্যে শুধু প্রভু, প্রভু আর প্রভু। আজকে চার্চ, আমরা বলেছিলাম একদিন ডক্টর ইয়াংগি পল চং এর ঘটনা বলেছিলাম, জানা আপনাদের মনে আছে কিনা, সম্ভবত ভুলে গেছেন ডক্টর ইয়াংগি পল চং। দেখি কার মনে আছে। আমি টেস্টিমনি আগে দিয়েছিলাম, চার্চ কি করে বৃদ্ধি পাবে, এই জন্য ডক্টর ইয়াংগি পল চং এর একটা টেস্টিমনি আমি বলেছিলাম। দেখি কার মনে আছে, আনমিউট করেছে বলুক দেখি। বেশি দিন নয়, আমি মাস 4 আগে প্রচার করেছিলাম, মাস 4 কিংবা 5 হবে। দেখি কার মনে আছে কি সেই টেস্টিমনি। প্রভুকে ধন্যবাদ দিন, বাক্য আপনাদের মধ্যে থেকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাখিতে খেয়ে নেয়। শয়তান আপনাদের নিয়ে খুব মজা পায়, যে বলে যা বলে যা, যা বলছিস বাহ বলে যা। আমি তো একে শুধু রাতে, এরপরে রাতের পর এই যখন রাত হবে, এই রাত হয়ে গেছে, আমি শুধু ঘুম পাড়াবো, সকালবেলা উঠে দেখবো তার 50% মনে নেই। আর চল একটা দিন যাবে, আরো 20% চলে যাবে, থাকে আর 30%। তারপরের দিন নিয়ে নিল 15%, থাকে আরো 15%, তারপরের দিন শেষ, নেক্সট রবিবার আসার আগে ফ্রেশ। এত প্রিচিং হয় আমাদের এখানে। আপনি ভাবেন, একটা জিনিস ভেবে রাখুন, বাইবেলে একটা কথা লেখা আছে, যে বেশি শুনছে, যে প্রভুর বাক্য বেশি শুনছে, যাকে বেশি জানানো হচ্ছে, আমি কিন্তু হিসাব তত পরিমাণে নেব তার কাছ থেকে, তার কাছ থেকে আমি তত। কারণ এগুলো যদি অর্থের বিনিময়ে দেখি, যে আমি তোমাকে প্রতিদিন যদি 100 টাকা করে দিই, আর যদি 5 দিন আমাদের নাইট প্রেয়ার হয়, তাহলে সেখানে 500 টাকা, আর মাসে যদি সেটা 2000 টাকা হয়, তাহলে কিন্তু আমি 2000 টাকার হিসাব আমি নেব। যে এটা আমার কথা নয়, বাইবেলে লেখা আছে, এটা বাইবেলে লেখা আছে। যাকে বেশি জানানো হচ্ছে, যাকে বেশি শোনানো হচ্ছে, তার কাছ থেকে প্রভু কিন্তু হিসাব বুঝে নেবে, তার কাছ থেকে প্রভু হিসাব বুঝে নেবে। যদি আমরা দেখি যে রাজা যখন বিদেশে গেছিল, বিদেশে যাওয়ার পর কাউকে 10 টাকা, কাউকে 5 টাকা, কাউকে 2 টাকা, কাউকে 1 টাকা দিয়েছিল। রাজা যদি 10 টাকার হিসাব ফিরে এসে নেয়, যে প্রথম জন যাকে 10 টাকা দিয়েছিল, এসো তুমি, এসো তোমার হিসাব দাও, তুমি 10 টাকা কি করেছো। আজকে আপনাকে 10 টাকার জিনিস শোনানো হচ্ছে, প্রভু কিন্তু 10 টাকার জিনিস কড়ায় গন্ডায় বুঝে নেবে আপনার কাছ থেকে। কিন্তু সেই লোকটা বাপের বাটা ছিল, বুকের মানে পাটা ছিল, সে বুকটুকে বলেছিল, প্রভু আপনি আমাকে 10 টাকা দিয়ে ছিলেন, দেখুন আমি 20 টাকা করেছি। যে 5 টাকা ছিল সে এগিয়েছে, বলো প্রভু আমি 5 টাকা দিয়েছিলেন, আমি 10 টাকা করেছি। যে 2 টাকা দিয়েছিল, যাকে দেওয়া ছিল, সে বলে আমি 4 টাকা করেছি। কিন্তু 1 টাকার লোক বলেছিল, আমি জানি আপনি খুব ভয়ঙ্কর লোক, আপনি যা বোনের না তা কেটে নেন, ওই জন্য আমি মাটির তলায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আজকের বাক্য আপনি কি করছেন প্রতিদিন, এভরি ডে। আরে আপনি কি ভাবেন স্যার প্রিপারেশন নেয় এই বাক্যকে আপনার কাছে তুলে ধরার জন্য? যখন আমি প্রিপারেশন নেই বাক্যকে তুলে ধরার জন্য, তাহলে আমি যখন খাটি সেই বাক্য আমার নিজে, আমি যখন বাক্য বলে আমি নিজেও এনজয় করি, আমার বাক্য মানে আমার নিজেরও খুব ভালো লাগে, যখন আমি এনজয় করি, তখন কিন্তু ওই বাক্য আমারও মনে থাকে। এবং বাক্য যখন আপনি শুনছেন, প্রভু কিন্তু তার হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেবে। আপনি ভুলে যাচ্ছেন তাচ্ছিল্যের মধ্যে, ঠিক আছে আবার কালকে বসবো, ঠিক আছে একটু প্রার্থনা, নাইট প্রেয়ার বলে কথা। আরে দীর্ঘদিন তো নাইট প্রেয়ার করছেন, আপনার আত্মিক জীবনের উন্নতিটা কি হয়েছে? আজকে 9 করে 5 বছর আমাদের নাইট প্রেয়ার চলছে, 5 থেকে 6 বছর। আপনার আত্মিক জীবনের উন্নতিটা কি হচ্ছে? কোন চার্চের মধ্যে এভরি ডে নাইট প্রেয়ার হচ্ছে? শুধুমাত্র আমরা শনিবার দিন, বাট শনিবার দিনও আমরা কোনো কিছু একটা আনবো, কম করে একদম অল্প টাইমের জন্য চেষ্টা করব, যাতে কোনোদিন আত্মিক খাদ্য বাদ না যায়, কোনোদিনের জন্য আত্মিক খাদ্য বাদ না যায়। কিন্তু এত আত্মিক খাদ্য পাওয়ার পরও আমাদের জীবনে আত্মিক লাভটা কি হচ্ছে? এভরিডে নাইট প্রেয়ার আমরা বসছি, বাট হোয়াট ইজ দ্য প্রফিট?
এই লাভটা কি হচ্ছে? আত্মিক জীবনের লাভ আমাদের কি হচ্ছে? আমরা শুনছি কিন্তু এভরিথিং উই আর ফরগেটিং এভরিথিং, সবকিছু ভুলে যাচ্ছি। নাও কে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে? শয়তান ভুলিয়ে দিচ্ছে। আপনি যদি এভরি নাইট প্রেয়ারে থাকেন তাহলে শয়তান কি করে আপনার জীবনে স্থান পাচ্ছে? যদি আপনি প্রতিদিন প্রার্থনাতে থেকেও শয়তান আপনার জীবনে স্থান পায়, তাহলে যারা প্রার্থনাতে নেই তাদের জীবনকে শয়তান ওলটপালট করে দিচ্ছে। আজকে সকালে যখন আমি প্রার্থনা করছিলাম, আর প্রার্থনা করতে করতে প্রভু একটা ভিশন আমাকে দেখাচ্ছিল, আর প্রভু একটা ইনস্ট্রাকশন দিল যে প্রভু বলেন, হে আমার প্রিয় সন্তান, একটা কথা আমি বলি, আজকে প্রভু মানুষকে শয়তান গ্রাস করছে, তুমি তাদের জন্য, সেই সমস্ত সন্তান সন্ততির জন্য তুমি অজ্ঞাত ভাষায় প্রে করতে থাকো। কারণ অজ্ঞাত ভাষায় যখন তুমি প্রার্থনা করবে, আমি তোমাকে প্রমিস করছি শয়তানকে আমি সেখান থেকে ভাগিয়ে দেবো, আর শয়তান সেই আত্মাগুলোকে হরণ করতে পারবে না। শয়তান সেই আত্মাগুলোকে হরণ করতে পারবে না। আমি আপনাদেরকে জানাতে চাই, এটা বিশেষ করে জানুন, অন্ধ বরতিময় আমরা বলি, বরতিময় বরতিময় বরতিময়, ব্লাইন্ড বরতিমাস আমরা ইংলিশে বলি, বরতিময় বরতিময় বলতে থাকি, কিন্তু বরতিময়, লিসেন কেয়ারফুলি, হোলি স্পিরিট, লেট হোলি স্পিরিট টাচ ইউর হার্ট। এই মুহূর্তে পবিত্র আত্মা আপনাদের হৃদয়গুলোকে স্পর্শ করুক। অন্ধ বরতিময় মানে এই ব্যক্তি অন্ধ হওয়ার সত্ত্বেও যিশুকে রেকগনাইজ করে নিয়েছিল। কে এই যিশু? তিনি কি করতে পারেন? কিন্তু আপনার চোখ দুটো খোলা থাকা সত্ত্বেও আজকে বাইবেল আপনার থেকে দূরে থাকে। আরে কতবার বলেছি, আমি নাম ধরে বলে দিতে পারি লিস্টে, আজকে কে কত পাতা পড়েছে নাম ধরে বলে দিতে পারি। এখানে কেউ আছে দুটো চ্যাপ্টার পড়েছে, কেউ আছে একটা চ্যাপ্টার পড়েছে, কেউ আছে দুটো লাইন পড়েছে, কেউ আছে কোন ক্রমে আজকের এখানে আছে ৯ করে ৪১ জনের মধ্যে, এখানে এমন মানুষ আছে, আমি বলছি ৪১ জনের মধ্যে এখানে ৯ করে 70% লোক বাইবেল পড়েনি। 70% লোক বাইবেল পড়েনি। এই লাইনের মধ্যে 70% লোক বাইবেল পড়েনি, একদম গ্যারান্টি। নাম এবার যদি নাম বলতে বলে নামগুলো বলবো। 70% মানুষ আজকে বাইবেল পড়েনি, বাইবেল পড়েনি। যদি অন্ধ বরতিময় সে পর্যন্ত জানতে পারে প্রভুকে এবং ছুটে যেতে পারে এবং প্রার্থনা করতে পারে, প্রভু আমাকে বাঁচান, দাউদ সন্তান যিশু আমাকে বাঁচান, আর যখন সে চিৎকার করে উঠেছিল সে তার উপযুক্ত ফল পেয়েছিল। আজকের আপনি উপযুক্ত ফল পাচ্ছেন না কেন? কারণ আপনার মধ্যে থেকে সেই চিৎকার নেই, আপনার মধ্যে থেকে সেই খিদে নেই। সে অন্ধ থাকা সত্ত্বেও সে জানতো না প্রভু কোথায় দাঁড়িয়ে আছে, সে জানতো না প্রভু তার পেছনে আছে না সামনে আছে, সে জানতো না প্রভু তার থেকে কত ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, সে জানতো না কত মানুষ প্রভুকে গাইড করে আছে। কিন্তু আপনি জানেন কে এই প্রভু, আপনি জানেন তার প্রবল ইচ্ছা যে ঝুলি নিয়ে সে ঘুরে বেড়াতো, যে ভিক্ষের বাটি নিয়ে সে ভিক্ষে করত, যে লাঠি নিয়ে সে ভিক্ষে করে সে হেঁটে যেত অন্ধ থাকার জন্য, লাঠি বাটি ঝুলি, সেদিনকে সে সবকিছু তার জীবন থেকে সরিয়ে দিয়েছিল। যখন তিনি বলেছেন ওয়ে ওঠো, প্রভু তোমাকে ডাকছেন, উনি তোমাকে ডাকছেন, সবকিছু থেকে সরিয়ে দিয়েছিল, দিয়ে সে যিশুর কাছে পৌঁছে গেছিল। আর কি প্রথম, আমি যেন চোখে দেখতে পাই। তার যে প্রয়োজনটা ছিল, গতকালে আমরা তাই প্রচার করছিলাম, আমি যেন চোখে দেখতে পাই, তার প্রয়োজনটা সে তুলে ধরেছিল, আর প্রভু তাকে সুস্থতা দিয়েছিল, প্রভু তাকে সুস্থতা দিয়েছিল। আজকে আমাদের জীবনের সমস্যা বহু জায়গায় হয়ে আছে, আমরা দেখি কিন্তু কতবার স্যার বলে বাইবেল পড়ুন বাইবেল পড়ুন, আরে না পড়বেন দিনের পর দিন শয়তান আপনাকে নিয়ে খেলতে থাকবে, একদম খেলতে থাকবে। ও আমি যাই করি শয়তান খেলতে থাকবে। তো বাইবেল পড়তে হবে, প্রার্থনা করতে হবে। যদি আমাদের জীবনে বাইবেল পড়া প্রার্থনা না থাকে, সমস্যা সমস্যা। আজকে আমাদের জীবনের মধ্যে থেকে যা কিছু হতে পারে, আমি পাপের জীবনে চলছি, হতে পারে আমার জীবনে অনেক নোংরা আছে, প্রবলেম আছে, কিন্তু প্রভু আজকে বলছে ওই বেটা সব কিছু ভুলে যা, আজ থেকে আমি তোকে জড়িয়ে ধরবো, আজ থেকে আমি তোকে বেশ আশীর্বাদ দেবো। এই জন্য হগাই 2:19 লেখা আছে, ফ্রম দিস ডে আই উইল ব্লেস ইউ। আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে আমি আবার পুনরায় আশীর্বাদ করতে যাচ্ছি। কাল নয়, পরশু নয়, আর কোনো দিন মানে অন্য কোনো দিন নয়, বাট এই মুহূর্ত থেকে, এই মুহূর্ত থেকে আমি আশীর্বাদ করতে যাচ্ছি। হওয়াইতে পরিষ্কার তিনি লিখে দিলেন, আমি আশীর্বাদ করতে যাচ্ছি। এক ছোট্ট সন্তান ছিল, লিটল বয়, আর সে খুব অসুস্থতার মধ্যে থাকতো, তার শ্বাসকষ্ট ছিল, অসুস্থতার মধ্যে থাকতো,
আর তার সর্বদা ঠান্ডা লাগতো, জ্বর হতো, নাক থেকে সর্দি পড়তো। আর তার যখন এই সমস্যা, একদিন তার বাবা কাজ থেকে ফিরে আসছে, আর এই বাচ্চাটার গায়ে নোংরা ছিল, আর নোংরা থাকা সত্ত্বেও এই বাচ্চাটা খেলা করছিল, গায়ে নোংরা ছিল, প্রচুর নোংরা ছিল, আর তার নাক থেকে সর্দি বেয়ে বেয়ে পড়ছিল। আর মানে একটা দেখতে একটা কেমন একটা অদ্ভুত ছিল, নোংরা হয়ে আছে। কিন্তু যখন দেখছে বাচ্চাটা ছুটে আসছে, মানে বাবা যখন দেখছে বাচ্চাটা ছুটে আসছে, বাবা দুটো হাতকে বাড়িয়ে দিলেন, আর বাচ্চাটা দুটো হাতকে বাড়িয়ে দিল, বাবাকে গিয়ে একদম জড়িয়ে ধরলো। বাবা দেখেনি আমার ছেলের গায়ে কত নোংরা নোংরা আছে, বাবা দেখেনি আমার ছেলের মুখ থেকে, নাক থেকে কত সর্দি বার হচ্ছে, কিছুই দেখেনি বাবা। সঙ্গে সঙ্গে বাবা তাকে জড়িয়ে ধরলেন এবং কিস খেতে শুরু করে দিলেন। দ্যাটস লাইক আওয়ার জিজাস। এই একই আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা যে যেখানেই থাকি না কেন, যে যাই পাপ করি না কেন, যদি আমরা প্রভুর দিকে এগিয়ে যাই, যদি আমরা প্রভুকে জড়িয়ে ধরি, সেই মুহূর্তে প্রভু আমাদেরকে জড়িয়ে ধরবেন, তিনি আমাদেরকে কিস করবেন, তিনি আমাদের স্থানকে পরিবর্তন করবেন, তিনি নিজের কোলে তুলে নেবেন, তিনি আমাদেরকে আদর করবেন। দ্যাট ইজ আওয়ার জিজাস। এটাই আমাদের প্রভু, এটাই আমাদের প্রভু। He loves us so much. তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে কেউ তার কাছে আসে তিনি তাদের কাউকে দূরে সরিয়ে দেন না। This is the character of Jesus. এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা, যে কেউ তার কাছে আসে তিনি তাদের কাউকে দূরে সরিয়ে দেন না, কাউকে না। এই বাচ্চা সে যখন ছুটে এসে বলেছিল ড্যাডি ড্যাডি ড্যাডি, সে আনন্দের সঙ্গে যখন ড্যাডিকে, তার বাবাকে সে যখন জড়িয়ে ধরেছিল, তার বাবা একটা বারের জন্য বলেনি বেটা আগে হাত পা ধুয়ে এসো, তোমার গা সারা শরীর নোংরা হয়ে আছে, তুমি আগে নাকটা মুছে এসো, আর মামিকে বলো সবকিছু ক্লিন করে দিতে। আরে যে সত্যিকারে বাবা হবে, ক্লিন করা তো দূরে থাক, সে আগে জড়িয়ে ধরবে, সে কোলে করে নেবে, সে আগে কিস খাবে। এটাই আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হতে পারে আপনি যে পজিশনের মধ্যে আছেন, আপনি ভাবছেন আরে আমি এখান থেকে উঠবো কি করে, বাট প্রভু বলছে আমি তোমাকে তুলতে চাই, আমি তোমাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি তোমাকে ব্লেসিং দিতে চাই। আর বাইবেলে বলছে, প্রফেট মোজেস তো এই কথা বলছিল, আমরা কেউ গীত সংহিতা 90 অধ্যায় 9 পদ আমরা পড়ি। আর প্রফেট মোজেস এই কথা বলছিল, লর্ড আই হ্যাভ ওয়েস্টেড অল দিস ডে। আমি সমস্ত দিনকে, আমার জীবনে বছরগুলো আমার জীবনে বেকার হয়ে গেছে। কি আর পড়ি পড়ি গীত সংহিতা 90 অধ্যায় 9 পদ, ঈশ্বর বাক্য বলছে, কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বইয়া যায়, আমরা আপন আপন বৎসর সাবত শেষ করি। আমিন। কেননা বাইবেল বলছে, গীত সংহিতা 90, একটা মিনিট। গীত সংহিতা 90-তে ইংলিশে সুন্দর লেখা আছে, for all our days have passed away in your wrath. তোমার ক্রোধে আমাদের দিনগুলো সব পাস হয়ে গেছে। we finish our years like a sigh. আমাদের বছরগুলো আমাদের জীবন থেকে যেভাবে গেছে। একটা মিনিট, যাদের কাছে বাংলা বাইবেল আছে আবার একটু খুলি। 9, কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বইয়া যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসবৎ শেষ করি। আমাদের দিনগুলো নিঃশ্বাস প্রশ্বাসের মতো শেষ হয়ে যাচ্ছে। আর সফনীয় ভাবে লেখা আছে, দিন তুষের ন্যায় চলে যাচ্ছে, দিন তুষের ন্যায় চলে যাচ্ছে। একটা দিন চলে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না, বলে ঠিক আছে দেখা যাবে, যা হবে দেখা যাবে। না, কেয়ারফুলি শুনুন, খুব কেয়ারফুলি শুনুন। এটা প্রভুর কাছে আরো বেশি করে ফিরে আসুন, প্রার্থনা করুন, আরো বেশি করে প্রার্থনা করুন, বেশি করে উপবাস করুন, আরো বেশি করে বাইবেল পড়ুন, বেশি করে বাইবেল পড়ুন। যদি আমরা বেশি করে বাইবেল না পড়ি, এটা আমাদের জন্য প্রবলেম। 2000 সালে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, 2000 সালে। এটা প্যারিসের একটা ঘটনা। 2000 সালে প্লেনটা যখন টেক অফ করবে, মানে প্লেনটা যখন উড়ে যাবে, আর প্রথম যখন প্লেন রানওয়েতে নিয়ে যায়, রানওয়েতে নিয়ে যাওয়ার পরে দূর থেকে যখন স্পিড নেয়, আস্তে আস্তে চলতে যখন স্পিড নেয়, স্পিড নিতে 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 খুব রানিং এ যখন হয়ে যায়, সেখান থেকে আস্তে করে টেক অফ করে নেয়। আর যখন খুব স্পিড নিয়েছিল, আর ওখানে একটা মাত্র 16 ইঞ্চি
একটা ছোট্ট লোহার দণ্ড পড়েছিল, পাত একটা পড়েছিল। আর যখন প্লেনের চাকাটা ওই পাতের উপর দিয়ে যায়, প্লেনের চাকাটা বাস্ট করে, সঙ্গে সঙ্গে ফুয়েল ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক যা ছিল সেই তেলের ট্যাঙ্ক বাস্ট করে, আর সঙ্গে সঙ্গে প্লেনের মধ্যে আগুন ধরে যায়। আর সেই মুহূর্তের মধ্যে থেকে পাইলট চেষ্টা করেছিল কোনোভাবে হয়তো প্লেনটাকে রোকার জন্য, কিন্তু পারেনি, সমস্ত প্লেনটা ধ্বংস হয়ে যায়। বাট যখন ব্ল্যাক বক্স খোঁজে, সেখান থেকে একটা ঘটনা আসে যে পাইলটের শেষ কথা ছিল, ইটস টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে, এটা অনেক দেরি হয়ে গেছে। আপনি ভাবছেন বাইবেল পড়বো না, প্রার্থনা করব না, আর এমনি যেমনি আছি এমনি চলবো না, বিফোর ইট ইজ টু লেট, এটা খুব দেরি হয়ে যাওয়ার আগে প্রভুর কাছে ফিরে আসুন, প্রভুর কাছে ফিরে আসুন। আর এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে মসি একদম পরিষ্কার বলেছিল, প্রভু আমার দিনগুলো সব তোমার রেতে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার দিন সকল, তোমার ক্রোধে আমার দিনগুলো শেষ হয়ে গেছে। তাই প্রভুর কাছে মাই ডিয়ার ওয়ান্স, আমরা একটা জিনিস বলতে চাই, উই হ্যাভ অনলি ওয়ান লাইফ, আমাদের একটা মাত্র জীবন আছে। এই জীবনটা প্রভু দিয়েছেন, আর এই জীবনটা শর্ট, লাইফ ইজ শর্ট। প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জীবনটা খুব ছোট, সো মেক ইট সুইট। লাইফ, জীবন ছোট, এটাকে মিষ্টি করে তুলুন। লাইফ ইজ শর্ট, মেক ইট সুইট। জীবনটা সুন্দর করে তুলুন প্রভুর কাছে, যাতে মৃত্যুর পরও প্রভুর কাছে আপনি দাঁড়াতে পারেন। ক্রাই আউট টু হিম, প্রভুর কাছে কাঁদুন। যে পজিশনে আছেন, ওতে বলতে পারেন হয়তো, প্রভু আমি খুব নোংরার মধ্যে দিয়ে আছি, প্রভু আমার জীবনে অনেক সমস্যা, আমি পাপে ডুবে আছি। বাট প্রভুর কাছে যখন আপনি আসবেন, কোনো পাপের বিষয় নয়, কোনো কিছু নয়, তিনি আপনার মানে তার দুটো হাত বাড়িয়ে আছে আপনাকে আলিঙ্গন করার জন্য। আর এই জন্যই তো বলেন, যিশু ডাকেন তোমার, যিশু ডাকেন তোমার, স্নেহের দুটি হাত বাড়াই বারে বার, যিশু ডাকেন তোমার। একদম তার হাতটা অনেক স্নেহের হাত, আর সেই হাত বাড়িয়ে তিনি আজও ডাকেন আমাদেরকে, তার দুটো স্নেহের হাত বাড়িয়ে দিয়ে। এই জন্য আমরা দেখি যখন প্রভুকে পাওয়া যায়, আর বাইবেল বলছে প্রত্যেক সাধু যেন তোমার কাছে প্রার্থনা করে, each and every righteous people, even though each and every sinner যেন প্রভুর কাছে আসে, নত হয়, প্রার্থনা করে, প্রার্থনা করে। বাইবেল এই জন্য বলছে, আজকে আমি তোমাকে ব্লেস করতে যাচ্ছি, অগয় 2:19 লেখা আছে, আজ থেকে আমি ব্লেস করতে যাচ্ছি, আমি আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছি। শুধু তাই নয়, যদি যাকোব তার 4:14 আমরা কেউ পড়ি, সেখানে লেখা আছে, জলদি পড়ি, যাকোব 4:14। ঈশ্বরের বাক্য বলছে, তোমরা তো কল্লোকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার, তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিকের সদৃশ্য থাকে, পরে অত্যন্ত হিত হয়। আমেন। আমরা কেউ জানি না কালকেকার তথ্য, what is going to be happen tomorrow, we don't know, আমি জানি না। এই জন্য বাইবেল বলছে, যখন তোমাকে পাওয়া যায়, এই নাইট পাওয়া যাচ্ছে, আপনি প্রার্থনা করুন, শুতে যাওয়ার আগে প্রার্থনা করুন, দিন প্রভুকে দিন, রাত প্রভুকে দিন, প্রার্থনা করুন। আর শুধু তাই নয়, যিশায়া 55:6 যদি পাওয়া যায়, এই জন্য বাইবেল বলছে, যখন তাকে পাওয়া যায় প্রার্থনা করুক লোক। যিশায়া 55:6 কেউ জলদি পড়ি। যিশায়া 55:6 ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়, যাবৎ তিনি নিকটে থাকেন। আমেন। সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাকে পাওয়া যায়। আজকে প্রভু প্রত্যেকে সুস্থ রেখেছে, প্রার্থনাতে বসতে পারছেন। আজকের কত মানুষ আজকে হসপিটালে আছে, কত মানুষ আজকে আইসিইউতে আছে, কত মানুষ আজকে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, প্রতি সেকেন্ডে কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু ধন্য আমাদের সদাপ্রভু, তিনি আজও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আজও আমাদেরকে নাইট প্রেয়ারে বসতে সাহায্য করেছেন। ধন্য আমাদের সদাপ্রভু। তাই আমরা দেখি বাইবেল বলছে, যখন তাকে পাওয়া যায়, আমরা জানি
লুক লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 10 থেকে 14 পদ যদি আমরা পড়ি সেখানে দেখবো। আর দুইজন সন্তান চার্চে গেছিল, মন্দিরে গেছিল প্রার্থনা করার জন্য। একজন ছিল ট্যাক্স কালেক্টর, আরেকজন ছিল ফরিসি। দুজন যখন প্রার্থনা করছিল, ট্যাক্স কালেক্টর প্রার্থনা করছিল, প্রভু আমি তোমার দিকে তাকানোর যোগ্য আমি নই। সে বুকে হাত চাপড়াতে চাপড়াতে বলছিল, আই এম এ সিনার, আমি পাপী, আমার পাপকে তুমি ক্ষমা করো, আমি স্বর্গের দিকে চোখ তোলার মতো আমি যোগ্য নই। আর আরেকজন পাশে দাঁড়িয়ে যে ধার্মিক ব্যক্তি, জগতের দৃষ্টিতে যে ধার্মিক, নিজের দৃষ্টিতে যে ধার্মিক, সে তখন বলছিল, প্রভু আমি ওই ট্যাক্স কালেক্টরের মতো নই, আমি দান দিই, দশমাংশ দিই, আমি প্রার্থনা করি, আমি উপবাস করি। এই বলে দুজন প্রার্থনা সেরে বেরিয়ে আসছিল। আর প্রভু কি বললেন, এই দুইজন ব্যক্তির মধ্যে প্রকৃত কার প্রার্থনা প্রভু গ্রহণ করলেন? আর বাইবেলে লেখা আছে, সেই ট্যাক্স কালেক্টর, সেই করগ্রাহী প্রার্থনা, যে নিজেকে হাম্বল করেছিল, যে নিজেকে নত করেছিল, যে তার পাপের জীবন প্রভুর কাছে তুলে ধরেছিল, প্রভু তার জীবনকে গ্রহণ করেছিল, প্রভু তার জীবনকে আশীর্বাদ যুক্ত করেছিল, প্রভু তার জীবনকে বদলে দিয়েছিল, প্রভু তার জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল। আমরা যদি আজ এই মুহূর্তে প্রভুর কাছে বলি, আমাদের পাপের কথা প্রভুর কাছে তুলে ধরি, আমরা শুধু নিজেদেরকে একটা হাম বড়াই করি, আরে না না আমি এই করি, আমি ওই করি। আরে আপনি যাই পারে করেন, বাট যা কিছু করছেন প্রভুর দৃষ্টিতে সেটা প্লেজিং কিনা, সেই বিষয়টা আপনি ধ্যান রাখবেন, যে আমি যা করছি আমার এই কাজগুলো প্রভুর দৃষ্টিতে তুষ্টিকর কিনা। যখন নিজেকে আপনি হাম্বেল করবেন, সেই মুহূর্তে ঈশ্বর আপনার জীবনকে আরো আরো আশীর্বাদ যুক্ত করবে। আমি একটা টেস্টিমনি কথা বলি। এক সন্তান, এক পরিবারে স্বামী স্ত্রী, স্বামী একবারের জন্য প্রার্থনা করতো না, প্রভুর কাছে আসতো না, প্রচুর পরিমাণে নেশা করতো, স্ত্রীকে বহুত মারতো। কিন্তু স্ত্রী টিভিতে একটা প্রোগ্রাম হতো জিজাস কলসের, ওই প্রোগ্রামটা শুনতো। আর যখন ডক্টর পল দিনাকরণ বা ব্রাদার ডিজেস, আঙ্কেল ডিজেস দিনাকরণ বা সিস্টার স্টেলা, আন্টি স্টেলা দিনাকরণ, এরা যখন প্রার্থনা করতো, তখন এই সিস্টার প্রার্থনা করতো। এই যে নাইট প্রেয়ার আপনি প্রার্থনাতে বসছেন, হয়তো এটা যদি অনলাইন মানে কোনো প্রোগ্রামে, টিভি প্রোগ্রামে দেখানো হতো, তো অনেক মানুষ প্রার্থনা করতো। আর যখন সে প্রার্থনা করছিল, আর তখন বলছে, এই মুহূর্তে আমি প্রার্থনা করি যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে আছে, যারা অ্যালকোহলিজম অ্যাডিক্টেড হয়ে আছে, যারা নেশাগ্রস্ত, যারা সিগারেট, বিড়ি, পান থেকে শুরু করে যে সমস্ত অ্যাডিকশনের মধ্যে আছেন, এই মুহূর্তে প্রভু তাদেরকে ছুটকারা দিতে যাচ্ছে। আর এই সন্তান তার স্বামীর জন্য প্রার্থনা করছিল, আর ঈশ্বর তার স্বামীর জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আর এইভাবে তাদের জীবন একটা সুন্দর জীবন পেয়েছিল। 1 বছর পরে যখন আঙ্কেল ডিজিস দিনাকরণ তাদের ওখানে প্রেয়ার মিটিং হয়েছিল, এই ভদ্রমহিলা তখন স্টেজে উঠে বলেছিল, এটা আমি একদিন টিভি প্রোগ্রামের মধ্যে থেকে আপনি আমার জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, ঈশ্বর আমার জীবনকে পরিবর্তন করেছে, আর আমার স্বামী আজকে আমার সঙ্গে প্রেয়ার মিটিং এসছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই ঈশ্বর কত মহান, অলৌকিক ভাবে তাদের জীবনে একটা সুখের জীবন তাদের জীবনে তুলে ধরেছিল। তাই বাইবেল বলছে, আর নয়, আজ থেকে এই মুহূর্ত থেকে তিনি আমাদেরকে ব্লেসিং দিতে চায়, এই মুহূর্ত থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করতে চায়। সেই প্রভু মঙ্গলময়, যখনই আমরা তার কাছে আসি তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে। যখনই আমরা তার কাছে আমাদের মনের কথা ভেঙে বলি, সেই মুহূর্তে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন। কেউ আমরা পড়ি জেনেসিস আদি পুস্তক তার 27 অধ্যায় 38 পদকে আমরা কেউ পড়ি, জলদি পড়ি একটু। আদি পুস্তক 27 অধ্যায় 38 পদ, ঈশ্বরের বাক্য বলছে, পড়ছি বাপিজি। স্যার আমি পড়ছি। আদি পুস্তক 27 অধ্যায় 38 পদ, ঈশ্বরের বাক্য বলছে, হলো না। এসো আবার আপন পিতাকে কহিলেন, হে পিত, আপনার কি কেবল ওই একটি আশীর্বাদ ছিল? হে পিত, আমাকেও আশীর্বাদ করুন। ইহা বলিয়া এসো উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। আমেন। যাকব আর এসু দুই ভাই, কে বড় ছিল দেখি, কে বড় ছিল, কে বলতে পারে দেখি? এসু বড় ছিল। এসো। এসু বড় ছিল। তো যাকব আর এসু, ঈশ্বর কি করেছিলেন, দুই সন্তান ইসাকে জীবনে দিয়েছিল। আর
ইস্যু বড় ছিল ক্লাসটাও আর আজকে জাকব পড়ছি। ছোট ছিল, ঠিক আছে? তো জাকব যখন ব্লেসিং দিতে যাচ্ছিল, তখন যে ব্লেসিং ইস্যু বিষয়টা জানতে পেরেছিল, তার বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকেও ব্লেসিং দাও। কিন্তু বাবা বলেছিল, ব্লেসিং আমি দিয়ে ফেলেছি বেটা। তাই আমি আপনাদেরকে বলতে চাই, প্রভু অলরেডি আজকে বলে দিয়েছে, আজ থেকে আমি তোমাকে ব্লেসিং দিতে যাচ্ছি। প্রভু অলরেডি আজ থেকে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করে দিয়েছে। তাই জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, যদি আমরা বিশ্বাস করি, একটা পদ যদি বিশ্বাস করি যে আজ থেকে ব্লেসিং দিচ্ছে মানে, দেওয়া শুরু করেছে মানে, আজকে থেকে ব্লেসিং প্রভু আমার প্রত্যেকটা বিষয়ের জন্য দিয়ে দিয়েছে। প্রভু অলৌকিক ভাবে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, অলৌকিক ভাবে। লুকে লেখা আছে তার 19 অধ্যায় 5 পদ, কেউ পড়ি লুক তার 19 অধ্যায় 5 পদ। লুক তার 19 অধ্যায় 5 পদ। লুক 19 অধ্যায় 5 পদ, ঈশ্বরের বাক্য বলছে, হ্যাঁ, লুক 19 অধ্যায় 5 পদ, ঈশ্বরের বাক্য বলছে, পরে যিশু যখন সেই স্থানে উপস্থিত হইলেন, তখন ওপরের দিকে চাইয়া তাহাকে কহিলেন, শক্রে শীঘ্রই নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। একদম ওইখানে আজ তোমার গিয়ে বলেনি টুমরো, কাল তোমার গিয়ে থাকবো, আজ। ওই জন্য হগয় 2:19 বলছে, আজ, আজ থেকেই ব্লেসিং, আজই ব্লেসিং দেব, আজ থেকে, আজ আমি তোমার গৃহেতে থাকবো। সো কতজন রেডি আছেন যে প্রভু আজ থেকে তুমি আমার হৃদয় গৃহে থাকতে চলেছো, আজ থেকে আমার জাগতিক গৃহেতে তুমি থাকতে চলেছো, আজ থেকে আমার ফাইন্যান্সে তুমি থাকতে চলেছো, অর্থনৈতিক দিকে আজ থেকে তুমি আমার ছেলে মেয়ের পড়াশোনার জীবনে থাকতে চলেছো, আজ থেকে তুমি আমার পরিবারে থাকতে চলেছো, তুমি আমার জবে থাকতে চলেছো, তুমি আমার বিজনেসে থাকতে চলেছো, তুমি আমার প্রত্যেকটা পরিস্থিতিতে থাকতে চলেছো আজ থেকে। আর আপনার জীবনে যে হয়তো কেউ কেউ সম্পর্কের সমস্যার মধ্যে আছেন, আর প্রভুকে বলুন, প্রভু আজ থেকে তুমি আমার সম্পর্কের মধ্যে থাকো প্রভু, আজ থেকে তুমি আমার হৃদয়ে থাকো প্রভু, আজ থেকে তুমি এই পাপের জীবনের মধ্যে তুমি থাকো এবং পাপকে দূর করো প্রভু, আজ থেকে তুমি আমার পরিবারকে তুমি ঘিরে, আজ থেকে নট টুমোরো, আজ থেকে, আজ থেকে। সবকেও আজকে আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রভু পৌঁছে গিয়ে বলছে, আজ থেকে আমি তোমার গিয়ে থাকবো। আর আমরা দেখি প্রকাশিত বাক্য 3:20 লেখা আছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, যদি কেউ রব শুনে দরজা খুলে দেয়, আমি তার মধ্যে আজকেরই প্রবেশ করব, তার জীবনকে চেঞ্জ করে দেবো আজ থেকে, আজ থেকে, নট টুমরো, আজ থেকে। সে ঈশ্বর আমাদের মঙ্গলময়, সে ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাদেরকে আরো আমরা কেউ লুক তার 23 অধ্যায় 43 পদ পড়ি, জলদি পড়ি। লুক তার 23 অধ্যায় 43 পদ। লুক 23 অধ্যায় 43 পদ, ঈশ্বরের বাক্য বলছে, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আমেন। হ্যাঁ, আমিন। কাল নয়, আজই তুমি আমার সাথে পরম দেশে যাবে, আজ। সো টুডে ইজ দ্য ভাইটাল ডে, টুডে ইজ দ্য, দিস টাইম ইজ দ্য ভাইটাল টাইম। আজকের সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়, আজকের দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকতে চান, আজ থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করতে চান, আজ থেকে তিনি আমাদেরকে পরিচালনা দিতে চান, আজ থেকে, আজ থেকে, আজ থেকে, আজ থেকে। এই যখন প্রচার হচ্ছিল, আর একটা সিস্টার যখন একটা টেস্টিমনি, একটা সিস্টার যখন একটা প্রচার শুনছিল, আর সেই সিস্টার বলছিল, প্রভু আজ থেকে ব্লেসিং দিতে চায়। আর তখন সেই সিস্টার বললো, লর্ড যদি ইফ ইট ইজ ট্রু, প্রভু আজকেরই আমি চাকরির যে ফর্ম ভরেছি, ওই চাকরিটা তুমি আজ থেকে আমাকে দিয়ে দাও। আর দেখা গেল ওই সিস্টার যখন এক্সামে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল, প্রভু ওই দিন যখন সে প্রার্থনা করেছিল, সেই দিন তখন সে চাকরির জন্য যা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওই চাকরি প্রভু তাকে দিয়ে দিয়েছিল। আজ থেকে, আজ থেকে, আজ থেকে প্রভু অলৌকিক ভাবে আশীর্বাদ যুক্ত করতে চায়। তাই আমি বলতে চাই, বিশেষ করে আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রভুকে বলি, প্রভু তুমি আমার অর্থনৈতিক দিকে তুমি আজকের থেকে থাকো, তুমি আমার সন্তানের পড়াশোনাতে আজকের থেকে থাকো, প্রভু তুমি আমার আর্থিক জীবনে আজকের থেকে থাকো। প্রভু অলৌকিক ভাবে আপনার জীবনকে ব্লেসিং দিতে যাচ্ছে, অলৌকিক ভাবে। আজকে আমরা যদি দেখি, কেউ আমরা পড়ি জাকব তার 32 অধ্যায় 26 পদ, কেউ যদি আমরা পড়ি জাকব তার 32 অধ্যায় 26 পদ,
সরি যাকব বলছি, জেনেসিস আদি পুস্তক 32 অধ্যায় 26 পদ। ঈশ্বর দেখুন যাকব কিভাবে আশীর্বাদ নিয়েছিল যদি আমরা দেখি। 32-26 পদ বলতে পরে সেই পুরুষ কইলেন, আমাকে ছাড়, কেননা প্রভাত হইল। যাকব কইলেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। আমেন। একদম আজকেরই আশীর্বাদ করতে হবে, প্রভু ছাড়বো না তোমাকে। আজ ইংলিশে লেখা আছে আজকেই, এই মুহূর্তে আমাকে আশীর্বাদ না করলে ছাড়বো না। আজ থেকে তোমাকে আশীর্বাদ করতে হবে। আর যাকব কি করছিল? মল্লযুদ্ধ করছিল সেই দূতের সাথে। আর সেই দূত বলছে, আরে সকাল হয়ে গেছে, ছাড়, আমাকে কাজে যেতে হবে। দূত কখন কাজ করে সেখানেও উল্লেখ করেছে, তাদের নির্দিষ্ট কাজের টাইমও আছে। আমাকে কাজ যেতে হবে, সকাল হয়ে গেছে, ছাড়। বলছে না, আজকের আমাকে আশীর্বাদ যুক্ত করতে হবে। যদি না আশীর্বাদ যুক্ত করো তাহলে আমি ছাড়বো না। আমরা কেউ প্রকাশিত হিতোপদেশ 23 অধ্যায় আমরা কেউ পড়ি 26 পদ। হিতোপদেশ 23 অধ্যায় 26 পদ। তাই উপদেশ 23 অধ্যায় 26 পদ। ঈশ্বরের বাক্য বলছে, হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও, তোমার চক্ষু আমার পথ সমূহে পীত হোক। আমিন। এই বৎস তোমার হৃদয় আমাকে দাও, তারপর তোমার চক্ষু আমার পথ সমূহে পীত হোক। তোমার চক্ষু আমাকে দাও। আজকে যে যে সিচুয়েশন আছে, ওই পরিস্থিতিগুলোকে প্রভু চাইছে আমাকে দাও। যা আপনি প্রভুর কাছে দিতে যাচ্ছেন, প্রভু অলৌকিক ভাবে আপনার প্রয়োজনকে মেটাতে যাচ্ছে, অলৌকিক ভাবে চেঞ্জেস নিয়ে আসতে যাচ্ছে, পরিবর্তন আনতে যাচ্ছে। যা কিছু স্ট্রাগল চলছে, আর এই সময় এক ভাই সে প্রার্থনা করছে, প্রভু তুমি আমার বিশেষ করে জবকে ব্লেসিং দাও, নিউ জব দাও, নিউ জব দাও। প্রভু অলৌকিক ভাবে তুমি আশীর্বাদ যুক্ত করো। আর এখানে এমন এমন সন্তান আছে যে প্রার্থনা করছে, বিশেষ পার্সোনাল, অত্যন্ত পার্সোনাল প্রেয়ার করে যাচ্ছে। যাক, প্রভু তার বিশেষ প্রার্থনা আমি এখানে উচ্চারণ করছি না, প্রভু ওই সন্তানকে আজকে বিশেষ ওয়েতে ব্লেসিং দিতে যাচ্ছে, অলৌকিক ভাবে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, অলৌকিক ভাবে। যাকব বলেছিল কাল নয় আজ আশীর্বাদ দিতে হবে। আমরা দেখি ভগবতে লেখা আছে 2:19 আজই আশীর্বাদ দিতে হবে। আর ঈশ্বর সকলের কাছে গিয়ে বললেন, চলো সকলের কাছে গিয়ে আজই আমি তোমার বাড়িতে যাব। আর তারপর আমরা দেখি অদ্যই এই গৃহেতে পরিত্রাণ উপস্থিত হইল, অদ্যই এই গৃহেতে পরিত্রাণ উপস্থিত হইল। তার অদ্যই আজ আজ আজ। যদি আমরা প্রভুর কাছে চাই, প্রভু কাল নয় আজ তুমি আমাকে ব্লেসিং দাও, আজ তুমি আমাকে আশীর্বাদ যুক্ত করো, আজ তুমি আমাকে ভরে দাও, তাহলে ঈশ্বর অলৌকিক ভাবে আপনার জীবনকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, অলৌকিক ভাবে। সেই ঈশ্বরের কাছে যখন ফিরে আসবেন, তখন প্রভু আপনাকে সমস্ত দিক থেকে আশীর্বাদ দিয়ে ভরে দেবে। যাক, আমরা কেউ যদি দেখি, আবার কয়েকটা পদ আমরা দেখি। প্রথমেতে রোমিও তার 8 অধ্যায় 10 পদ আমরা দেখি, তাড়াতাড়ি পড়ি। রোমিও 8 অধ্যায় 10 পদ। আর কেউ একজন গালাতীয় 20 পদ। রোমিও 8 অধ্যায় 10 পদ। ঈশ্বরের বাক্য বলছে, আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন। আমিন। আর খ্রিস্ট যদি তোমাদের থাকে, দেহ হয়তো প্রত্যেক, বাইবেল বলেছে কেউ সৎ নেই, একজন ব্যক্তির সৎ নেই, একজন পৃথিবীতে ধার্মিক নেই, প্রত্যেকে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। কিন্তু আত্মা যেখানে ঈশ্বরের এক্সিস্টেন্স থাকে, ব্লেসিং এ আছে। আমি আবার বলি, আজকেরই প্রভুর কাছে ফিরে আসুন, আজকেরই প্রভুর কাছে আপনার বিষয় সকল তুলে ধরুন, ঈশ্বর অলৌকিক ভাবে সাহায্য করবে। আর আমরা কেউ পড়ি লুক তার 24-29 পদ। সেখানে যখন দেখি, যখন দুজন শিষ্য ইম্মানুয়েলের পথে যাচ্ছিল, আর যিশু তাদের সাথে জয়েন হলেন, আর জয়েন হলেন, আজকেরই আমি তোমাদেরকে পড়ি লুক তার 24-29 পদ। লুক 24-29 পদ। ঈশ্বরের বাক্য বলছে, কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিত করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল,
বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। আমিন। দুই শিষ্য বারবার বলছে আমাদের সঙ্গে থেকে যান, আজ থেকে যান, আজ থেকে যান। বেলা গড়িয়ে এসছে, সন্ধে হয়ে এসছে, আর যাবেন না, আজ থেকে যান। প্রভু বলুন, প্রভু আজ থাকুন আমার গৃহেতে, আজ থাকো আমার হৃদয়ে, আজ থাকো আমার অর্থনৈতিক দিকে, আজ থাকো। একটার পর একটা পার্সোনাল ব্যাপার প্রভুর কাছে। আজ আমার ক্যারিয়ারে থাকো, আজ আমার জবের মধ্যে থাকো, একটার পর একটা। যদি আজকেরই প্রভুকে থাকতে দেন। আর এই দুই শিষ্য দেখেছিল রুটি ভাঙার সময় তিনি যিশু ছিলেন, আর তারপর তিনি সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলেন। আজকেরই প্রভু বিশেষ আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে অলৌকিক ভাবে। সেই ঈশ্বর মঙ্গলময়। আমরা কেউ গালাতীয় 2:20 পড়ি, তাড়াতাড়ি পড়ি। Dearly গালাতীয় beloved, 2:20 the অধ্যায় Lord ঈশ্বরের will বাক্য come. বলছে, সেটা আমি পড়ছি। খ্রিস্টের সহিত আমি ক্রুশরোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্র বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। It is no longer I who live, but Christ lives in me. আমি যে বেঁচে আছি আমি নয়, but Christ যিশু আমার মধ্যে বেঁচে আছে, আমি নয়। খ্রিস্ট আমার মধ্যে বেঁচে আছে। খ্রিস্ট মতি যদি 26 অধ্যায় 24 পড়ি, মতি 26 অধ্যায় 41 পদ, আর আমরা সেখানে দেখি the spirit indeed is willing but flesh is weak. আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। মাংস দুর্বল। আমাদের প্রার্থনা করতে ইচ্ছা করছে আত্মাতে, কিন্তু জাগতে পারছি না। আরো বেশি করে বাইবেল পড়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু পড়তে পারছি না। না, এটা সেই ইচ্ছা বলছি না। হয়তো আপনি 10টা চ্যাপ্টার পড়বেন বলে হয়তো 2টো পড়েছেন, আর পড়তে পারছেন না কোনো বিশেষ কোনো সমস্যার জন্য। বাট আপনি তো, আমরা জানি যারা একেবারে পড়ি না, এটা একটা খুব ভয়ঙ্কর বিষয়। প্রভু কিন্তু বাইবেল বলছে সময় সন্নিকট, মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট, স্বর্গরাজ্য সন্নিকট। বাইবেলে রাজা দাউদ ঈশ্বরের কাছে যে আবেদন করেছিল, গীতসংহিতা আমরা কেউ 51 অধ্যায় 10 এবং 12 পদ যদি দেখি, ক্রিয়েট ইন মি আ ক্লিন হার্ট, আমার অন্তরে এক নতুন আত্মাকে তুমি সৃষ্টি করো। গীতসংহিতা 51 অধ্যায় 10 এবং 12 পদ। তো প্রভুর বাক্য বলছে, হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। ঈশ্বর আজ এই মুহূর্তে আমার মধ্যে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। পড়ো পড়ো। আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও। আর তোমার এই আত্মাকে আজকে তুমি নতুন করো, রিনিউ করো লর্ড। তারপর 11 পদে বলছে, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না। আমেন। তোমার পবিত্র আত্মাকে আমার মধ্যে থেকে হরণ করো না। আজকে সেই মৌকা, আজকে সেই সুযোগ আছে আপনার প্রভুর কাছ থেকে অনেক কিছু পাওয়ার। বাইবেল যখন দেখিয়ে দিয়েছে যে আজ সেই দিন, অদ্বৈ সেই পরিত্রাণের দিন, আজকে আজকে আজকে। তাই জিএসকেল যদি 34 অধ্যায় 26 পদ দেখেন, সেখানে টুডে হি উইল গিভ ইউ শাওয়ার্স অফ ব্লেসিংস। আজকে আপনাকে তিনি বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে যাচ্ছে। আই উইল মেক দেম এন্ড দ্য, জলদি কেউ পড়ি। আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব, এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষিবে। আমেন। আজকের আশীর্বাদের ধারাকে প্রভু বর্ষণ করতে যাচ্ছে আমাদের জীবনে। এত কিছু প্রতিদিন এই খাদ্য পাওয়ার পরও আত্মিক দিক থেকে জিরো। প্রার্থনা করি প্রভু আপনাদের আত্মিক জীবনকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাক, কিন্তু আত্মিক জীবনকে পরবর্তী জীবনে নিয়ে যেতে গেলে আমাদের নিজেদের খিদে থাকতে হবে, নিজেদের খিদে থাকতে হবে।
সকরীয় তার আন্তরিক ইচ্ছা ছিল যিশুকে দেখার জন্য, তাই সে সুকুমোর গাছে গিয়ে ছুটে গিয়ে উঠেছিল। আর যদিও তার এই নিজের আন্তরিক ইচ্ছা ছিল, তাই প্রভু তার গাছের তলায় এসে দাঁড়িয়ে বলেছিল, সখ্য নেমে এসো, আমি তোমার বাড়িতে আজ থেকে থাকবো। যদি আন্তরিক ইচ্ছা থাকে যে প্রভু আমি সুপার লেভেলে যাব, আজ থেকে শুরু করুন, টুমরো ইউ উইল সি দ্য ব্লেসিং। আজকের থেকে ব্লেসিং দেখবেন তো কাল আরো বেশি দেখবেন। আজকে শুরু করুন, আজ থেকে ব্লেসিং, বাট কালকে আরো বেশি ব্লেসিং দেখবেন। প্রভু শুরু করতে যাচ্ছে অলৌকিক ভাবে। অলৌকিক ভাবে ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক ভাবে, যিশু যে প্রেয়ার ফেস্টিভ্যালে ছিল, ঠিক আছে, সেই প্রেয়ার ফেস্টিভ্যালে যখন সেখানে ভাইরা সব গেছিল, কিন্তু যিশু সেই উৎসবে যায়নি, তিনি সরাসরি 38 বছরের রোগীর কাছে চলে গেছিল। আর যখন সেই ফেস্টিভ্যাল থেকে দূরে গিয়ে 38 বছর রোগীর কাছে গেছিল, বলেনি কাল তোমাকে সুস্থ করবো, আজ চলো তোমার বেডিং নাও, যে বোঝা তুমি বহন করছিলে আমি খতম করছি, যে সমস্যার মধ্যে থেকে ছিলে সেই সমস্যাকে আমি তোমার মধ্যে থেকে দূর করছি। হতে পারে আপনি সো মেনি টাইপস অফ প্রবলেমস এর মধ্যে আপনি আছেন, অনেক ধরনের সমস্যার মধ্যে আছেন, কিন্তু প্রভু আজকে সেই সমস্ত সমস্যাগুলোকে কমপ্লিটলি খতম করে দিচ্ছেন অলৌকিক ভাবে। আর আমরা ভাবি প্রভু প্রভু তুমি সমস্যা খতম করছো, কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। গতকালে প্রচার ছিল, মান্নাকে কেউ চোখে দেখেনি, কিন্তু প্রভু মান্নাকে দিয়েছিল। সেই ধরনের বিশ্বাস আপনার মধ্যে থেকে গ্রো করুক। যখন বাক্য এই কথা বলছে, মানে আমার জীবনে করতে শুরু করে দিয়েছে, তখন প্রভু করবেন। যাক, আমরা আর বেশি এগোবো না, এটা অনেক বড় যে আজকের থেকে প্রভু করতে চান, আজকের থেকে প্রভু আশীর্বাদ যুক্ত করতে চান। আমরা লাস্ট একটা জিনিস পড়ে আমরা শেষ করব। গীত সংহিতা তার 40 অধ্যায় 17 পদ, বাট আই এম পুয়ার এন্ড নিডি, ইয়েট দ্য লর্ড থিংকস আপন মি। আমি পড়ি। গীত সংহিতা 40:17 ঈশ্বর বাক্য বলছে, আমি দুঃখী পড়বো স্যার? হ্যাঁ, পড়ো পড়ো। আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা। হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না। আমিন। একদম এই পদটা ভালো করে দেখি। আমি দুঃখী ও দরিদ্র, প্রভু আমার জন্য চিন্তা করেন। আপনি ঋণের মধ্যে ডুবে আছেন, প্রভু চিন্তা করছে। আপনার সম্পর্ক প্রবলেম, প্রভু চিন্তা করছে। আপনার ছেলে মেয়ের পড়াশোনা প্রবলেম, প্রভু চিন্তা করছে। আপনার যাবতীয় প্রবলেম, সরি, প্রভু চিন্তা করছেন। যা কিছু প্রবলেম বলছে, আজকের থেকে প্রভু চিন্তা শুরু করে দিয়েছে। আজকের থেকে প্রভু আশীর্বাদ দেওয়া শুরু করে দিয়েছে। আজকের থেকে প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু অলৌকিক ভাবে আপনাদের জীবনকে আরো আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে, আর অলৌকিক ভাবে। সেই প্রভু আজকে একটা টিভি প্রোগ্রাম চলছিল, কোন এক ঈশ্বরের সন্তান 20 বছর ধরে একটা অসুখের মধ্যে ছিল। 20 বছর ধরে তার মাথার যন্ত্রণা করছিল। আর যখন 20 বছর ধরে তার মাথার যন্ত্রণা করছিল, আর তখন সেই প্রোগ্রামের মধ্যে থেকে ঈশ্বরের সন্তান প্রার্থনা করছে, এখানে এক সন্তান আছে যে 20 বছর ধরে মাথার যন্ত্রণা আছে, আর প্রভু তাকে আজকে সম্পূর্ণরূপে ছুটকারা দিলেন। সেই সন্তান কমপ্লিটলি সুস্থ হয়ে গেছিল। আর সেই শেষ থেকে বলেনি যে তুমি কাল থেকে হবে, পরশু থেকে হবে, বা পরের বছর থেকে হবে। আজ থেকে ছুটকারা, আজ থেকে প্রভু আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছেন। আমরা প্রভুর কাছে বলি, প্রভু তুমি কত মঙ্গলময়, আমরা চিন্তা না করলেও তুমি আমাদের জন্য চিন্তা করে থাকো। এটাই তো প্রভুর ক্যারেক্টার, এটাই প্রভুর ক্যারেক্টার। আমরা অনেক সময় প্রভুকে বলি, প্রভু তুমি এই করে দাও, ওই করে দাও, ওই করে দাও, আর প্রভু সর্বদা উত্তর দিয়ে থাকেন। কিন্তু আমাদের নেওয়ার ক্যাপাসিটি কম, যার জন্য আমরা নিতে পারি না। প্রভু কিন্তু মঙ্গলময়, তার কাছে অঢেল আছে, অঢেল আছে, অঢেল আছে, প্রচুর উত্তর আছে, প্রচুর উত্তর আছে। সেই প্রভু আজকে অলৌকিক ভাবে আপনাকে আশীর্বাদ যুক্ত করতে যাচ্ছে। আজ থেকে প্রার্থনা করি সবার জন্য। স্বর্গের প্রেমময় পিতা, আজকে যারা অনলাইনে আছে প্রভু, প্রত্যেককে তুমি অলৌকিক ভাবে আশীর্বাদ যুক্ত করো প্রভু। তাদের সমস্যা আজ থেকে তুমি সমাধান করলে, এই মুহূর্ত থেকে সমাধান করলে, এই মুহূর্ত থেকে তাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করলে, এর জন্য তোমায় ধন্যবাদ করি। মহিমা তোমাকে দিই, গৌরব তোমাকে দিই, প্রশংসা তোমাকে দিই প্রভু।
তুমি দয়া করো, আশীর্বাদ যুক্ত করো। সকল মহিমা, গৌরব, প্রশংসা তোমারই হোক। প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। যদি কারো কিছু বলার থাকে